আসসালামু আলাইকুম। আপনাদের গরু এবং ছাগল যদি দুর্বল থাকে, ইনস্ট্যান্ট শক্তির প্রয়োজন, ইনস্ট্যান্ট এনার্জি প্রয়োজন, কি সাপ্লিমেন্ট খাওয়ালে ইনস্ট্যান্টলি এনার্জি হবে, কোন সাপ্লিমেন্টটা খাওয়ালে দ্রুত শক্তি বৃদ্ধি হবে? গরুর এবং ছাগলের হাত দুর্বল এবং দাঁত দুর্বল, অথবা আপনার গরুটি গাভীটি ডেলিভারি হয়েছে বা ছাগলটি ডেলিভারি হয়েছে, এখন ইনস্ট্যান্ট এনার্জির প্রয়োজন, দ্রুত শক্তির প্রয়োজন, কোন সাপ্লিমেন্ট খাওয়াইলে অল্প টাকার মধ্যে দ্রুত শক্তি ফিরে আসবে, ঠিক হারানো শক্তিটা ফিরে আসবে? আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ মারুফ, পাটোয়ারি এগ্রো ফিডস, হাজিগঞ্জ উপজেলা নারিশ ফিড ডিলার এবং আমান ফিড ডিলার থেকে বলতেছি। আমার দোকানের নাম হচ্ছে পাটোয়ারি এগ্রো ফিডস। আমার দোকান হচ্ছে হাজিগঞ্জ কাজিরগাঁও চৌরাস্তা। আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমার কাছ থেকে কোম্পানি রেটে যে কোনো মেডিসিন আমার কাছ থেকে নিতে পারবেন। ইভেন আপনারা আমান ফিড নিতে পারবেন, নারিশ ফিড নিতে পারবেন, অথবা যে কোনো জাতের বাচ্চা আমার কাছ থেকে নিতে পারবেন। যাই হোক, আজকে আপনাদের সাথে আমি পরিচয় করাইবো এই সাপ্লিমেন্টটা। এটা একটা লিকুইড সিরাপ, এটা একটা সাপ্লিমেন্ট। এটার নাম হচ্ছে এরোকেল ব্যাট, ডক্টরস এগ্রো ব্যাট লিমিটেড কোম্পানির। অবশ্যই আপনারা দেখে শুনে নেবেন যে এটার উৎপাদন এবং এক্সপায়ারি মেয়াদ সবকিছু ঠিকঠাক আছে কিনা, থাকলে অবশ্যই নেবেন। যাই হোক, বলতেছিলাম যেটা এই একটা মেডিসিন, এই একটা সাপ্লিমেন্ট আপনার গরু ছাগলের কি কি কাজ করবে আমি আপনাদেরকে সুন্দর মতন স্টেপ বাই স্টেপ বুঝিয়ে বলতেছি। এক নাম্বার হচ্ছে, আপনার গাভী যদি ডেলিভারি হয়ে থাকে, আপনার গাভী বা ছাগল যদি ডেলিভারি হয়ে থাকে, এখন ডেলিভারি হওয়ার সাথে সাথে তো অনেক রক্তক্ষরণ হয়, প্লাস অনেক এনার্জি ক্ষরণ হয়। তখন কি প্রয়োজন যে আমরা এমন একটা সাপ্লিমেন্ট খুঁজি যে আমার গরু এবং ছাগলটা ডেলিভারি হওয়ার পর এখন অনেক ক্লান্ত, অনেক দুর্বল, কোন সাপ্লিমেন্টটা খাওয়ালে দ্রুত শক্তি ফিরে আসবে? এই একটা সাপ্লিমেন্ট যদি আপনারা খাওয়ান, নিয়ম কিভাবে সবকিছু আমি ভিডিওর শেষে বলে দিচ্ছি। আগে আমরা সব এটা নিয়ে একটু আলোচনা করি। যদি এই সাপ্লিমেন্টটা খাওয়ান তাহলে কিন্তু দ্রুত আপনার হারিয়ে যাওয়া শক্তি ফেরত আসবে গরু এবং ছাগলের। সেকেন্ড কথা হচ্ছে, আপনি গরু এবং ছাগল ক্রয় করছেন, অনেক দূর থেকে আনছেন, অনেক জার্নি করে বাড়িতে নিয়ে আসছেন, এখন ঘরে ঢুকাইছেন। হ্যাঁ, আপনার গরু এবং ছাগলটি খুব ক্লান্ত, অনেক দুর্বল। এই সাপ্লিমেন্ট যদি আপনারা টানা 5 থেকে 7 দিন যদি খাওয়ান, ইনস্ট্যান্ট 5 থেকে 7 দিন পরের সাবজেক্ট, ইনস্ট্যান্ট খাওয়াইছেন, ইনস্ট্যান্ট আপনার গরু এবং ছাগলের হারিয়ে যাওয়া এনার্জি এবং শক্তি ফেরত আসবে। এবং 3 নাম্বার কথা হচ্ছে, আপনার গরু ছাগল দেখা গেছে আপনার ঘরের মধ্যে বা আপনার পালন করা অবস্থায় হয়তো বা এমন খাবার দিতেছেন যে খাবারগুলো থেকে ক্যালসিয়াম পাইতেছে না বা এনার্জেটিক এরকম কোনো সাপ্লিমেন্ট পাইতেছে না। হঠাৎ করে জিম খাই গেছে, জিমানে শুরু হয়ে গেছে, দুর্বল, উঠতে পারে না, দাঁড়াইতে পারে না, ঠিক মতন হাঁটতে পারে না, মেটাবলিজম ক্ষমতাগুলো কমে গেছে এবং ধারণ ক্ষমতা কমে গেছে, স্পিরিট কমে গেছে। তখন কি করবেন? এই সাপ্লিমেন্টটা খাওয়াবেন। এই সাপ্লিমেন্টটা খাওয়ানোর সাথে সাথে ইনস্ট্যান্টলি দ্রুত শক্তি ফেরত আসবে, দ্রুত শক্তি ফেরত আসবে, হারিয়ে যাওয়া শক্তি ফেরত আসবে। ইনশাআল্লাহ আপনার গরুর মেটাবলিজম ক্ষমতা বেড়ে যাবে, হাঁটা চলা বেড়ে যাবে এবং স্পিরিট বেড়ে যাবে, ধারণ ক্ষমতা বেড়ে যাবে, দাঁড়ায় থাকবে অধিক সময়, কোনো ক্লান্ত হবে না। যে ক্লান্ত ছিল, ডিপ্রেশন ছিল, এগুলো সব চলে যাবে, যে দক্কল একটা গ্যাস উপর দিয়ে ওইগুলো চলে যাবে। আচ্ছা, এবার কথায় আসি, আপনারা আপনাদের যে সমস্ত গরু এবং ছাগলগুলা খামারের মধ্যে রেখে আপনারা পালন করতেছেন, ঠিক মতন এই গরু এবং ছাগলগুলা বাহির করতেছেন না, এই গরু এবং ছাগলগুলা ভিটামিন ডি এর অভাব পাইতেছে। যেমন ধরেন সূর্যের আলো দেখে না, সূর্য দেখে না, রোদ পড়ে না গরু এবং ছাগলের গায়ে। তো এই ভিটামিনটা অবশ্যই অবশ্যই আপনার গরু ছাগলকে খাওয়াতে হবে, কারণ আপনার গরু ছাগল যদি সূর্যের আলো যদি না দেখে তাহলে কিন্তু ভিটামিন ডি এর অভাব, এটা অবশ্যই অবশ্যই বুঝতে হবে। সেকেন্ড কথা হচ্ছে, এটার মধ্যে অনেক ধরনের ইনস্ট্যান্ট সাপ্লিমেন্ট দেওয়া আছে। এটা যেমন বিটা ডি3 আছে, তারপরে বিটা বি আপনার 20 আছে, তো এরকম আরো অনেক কিছু আছে, ক্যালসিয়াম, ফসফরাস সবকিছুই আছে। তো আমি আপনাদেরকে এখন বলে দিচ্ছি নিয়ম যে কিভাবে এগুলা খাওয়াবেন। এটা যদি আপনার বড় গরু হয়, সেই ক্ষেত্রে একটারে একদিন 30 থেকে 50 ml খাওয়াবেন। আর যদি আপনার খাসি বা ছাগল হয়, সেই ক্ষেত্রে 15 থেকে 20 মিলি খাওয়াবেন। আর যদি আপনার কোনো বকনা বাচ্চা হয়, সেই ক্ষেত্রে 15-20 মিলি 25 মিলি পর্যন্ত খাওয়াতে পারেন, কোনো সমস্যা নাই। আর আরেকটা কথা বলে রাখি, কতদিন খাওয়াবেন? এটা 5 থেকে 7 দিন খাওয়াবেন। কোন একজন চিকিৎসকের পরামর্শ নেন, উনি যদি বলে যে না আরো কয়েকটা দিন চালানো যাবে, তাহলে আরো কয়েকটা দিন চালাতে পারেন, কোনো সমস্যা নাই। তবে এটা অবশ্যই এইভাবে খাওয়ালে ইনশাআল্লাহ কোনো সাইড এফেক্ট নাই, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। কিন্তু 30 থেকে 40 মিলির বেশি যদি আপনারা খাওয়ান, ধরেন আমি বলছি যে 30 থেকে 50 মিলি পর্যন্ত খাওয়াতে পারবেন, বা 15 থেকে 20 মিলি খাওয়াতে পারবেন ছাগল এবং খাসি এগুলারে। এরপরে বকনা বাচ্চার জন্য ধরেন
কত 15-20 মিলি 25 মিলি, এখন আপনারা দেখা গেছে ডাবল খাওয়াইলেন, তখন কিন্তু এটা সাইড এফেক্ট কিছুটা থাকতে পারে, কিছুটা হালকা। তো এই হচ্ছে বিষয়, আপনারা অবশ্যই দেখে শুনে নেবেন। আর এটা রেট অবশ্যই আপনারা দেখে শুনে নেবেন। আর হচ্ছে ডেট গুলা দেখবেন যে এক্সপায়ারি বা হচ্ছে উৎপাদন মেয়াদ সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখে শুনে নেবেন। তো ইনশাল্লাহ সকলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, ভালো লাগলে আপনার শুভাকাঙ্ক্ষী যারা খামারি আছে তাদেরকে অবশ্যই শেয়ার করে জানিয়ে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।